আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে আমরা ভগ্নাংশ লিখতে পারি। আমরা ভগ্নাংশ মনে করি যে শুধুমাত্র হর এবং লব মানে কিছু গাণিতিক সংখ্যা, আসলে এরকম না ভিউয়ার্স। স্ক্রিনে আপনারা তিনটা একেবারে বেসিক কমন তিনটা ভগ্নাংশ দেখতে পাচ্ছেন। এখানে বাংলা লেখা আছে আর একটা ব্র্যাকেট দিয়ে লেখা আছে। তো ভগ্নাংশের ভিউয়ার্স বিভিন্ন ক্যাটাগরি ভগ্নাংশ আছে এবং অনেকগুলো ফর্মুলার মাধ্যমে এগুলো করতে হয়। তো ভিউয়ার্স প্রথমটা আমরা যদি দেখি যে x² / y², এখানে আমরা ইকুয়েশনের মাধ্যমে করে ফেলতে পারবো সহজে, কিন্তু পরেরটা ভিউয়ার্স এই যে লেটারটা এই যে এই যে হরলব এখানে এগুলো কিন্তু আমি বিজয় দিয়ে লিখেছি। আপনারা চাইলেই কিন্তু বিজয় দিয়ে এই ইকুয়েশন থেকে যে ইনসার্ট থেকে যে ইকুয়েশন থেকে আপনারা কিন্তু লিখতে পারবেন না ভিউয়ার্স। তো সেটা আমি একটু নমুনা দেখাবো। প্রথমটা করতে পারবেন, তো প্রথমটা কিভাবে আপনারা এখান থেকে করতে পারবেন সেটাও আমি দেখাবো। তো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি এই যে ইকুয়েশন এখানে সেট করলাম। তো এইখান থেকে আমরা যখন এই যে অপশনটা চলে আসলো আমাদের এইখান থেকে যে ফ্র্যাকশনে চলে যাব। ফ্র্যাকশনে যাওয়ার পরে আমার যেটা দরকার হচ্ছে যে এই যে উপরের ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু এখানে দেখব ভিউয়ার্স এই যে এখানে স্কোয়ার আছে একটা, এটা সুপারস্ক্রিপ্ট, এখানেও আমি একটা সুপারস্ক্রিপ্ট নিয়ে নিব। তাহলে আমার দেখা যাচ্ছে যে এখানে তো উপরে অবশ্যই আমরা ভিউয়ার্স এখানে বিজয় ক্লাসিকের জায়গায় ইংরেজি করে নেব। তো এখানে দেখা যাচ্ছে x হবে আর এখানে হচ্ছে যে 2 আর এখানে y লিখলাম, এখানে 2। প্রথমটা আমরা দ্বিতীয় সহজে লিখলাম, কিন্তু পরেরটা কি করব ভিউয়ার্স। তো আরেকটা ইকুয়েশনে আমরা চলে যাই, দেখি আদৌ কি সম্ভব হয় কিনা। এইখানে আমরা দেখি দুইটা ইকুয়েশন ভিউয়ার্স। এইখানে আমরা যদি হর লিখি তো এইখানে কিন্তু বাংলাতে আমাদের হরে যে এইটা কিন্তু সুযোগ নাই ভিউয়ার্স। আমরা দেখি যে এখানে কিন্তু যদি সূচনী আমি যে সিলেক্ট করে দিলাম, তো দেখি আমার এখানে কি আদৌ বাংলা লেখা যায় কিনা। হর ভিউয়ার্স হচ্ছে না। এখন এটা একটা উপায় আছে, যদি আমরা এখানে বাংলা লিখতেই চাই তাহলে আমরা ইউনিকোড সিস্টেমে লিখবো। জাস্ট বিজয়ের মতো করে জাস্ট Ctrl+Alt+V প্রেস করব, Ctrl+Alt+V। এখন আমরা এখানে হর লিখবো। ওকে, তবে এই ফন্টটা ভিউয়ার্স আছে নির্মলা বা আপনার বৃন্দা হবে। এটা ইটালিক আছে, এটা আমি সোজা করে দিলাম, এটাকে আমি একটু সোজা করে দিলাম। আর এটা হচ্ছে লব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এটা অটোমেটিক্যালি আসলে বাঁকা হয়ে যায়। তো আমরা এটাকে এখান থেকে একটু সোজা করে দিলাম। এই যেমন এটা কিন্তু আমরা সূচনী দিয়ে লিখতে পারলাম না। সূচনী দিয়ে লিখলে আমাদের কিন্তু একটু সহজ হবে বা লেখাটা স্মুথ হবে, যে অনেক সময় দরকার হবে এটা। তো এইখানে আরেকটা অপশন আছে। তো এইভাবে যদি আমরা করি তাহলে এখান থেকে যদি আমরা ইকুয়েশনের মাধ্যমে করি তাহলে আমরা কিন্তু বিজয় দিয়ে লিখতে পারতেছি না। তাহলে আমাদের কি করণীয়, কোন সিস্টেমে আমরা করলে আমরা সহজে যেমন এই যে ভগ্নাংশগুলো যে কোনো ভগ্নাংশ আমরা খুব সহজে করতে পারবো। তো ভিউয়ার্স একটা চমৎকার একটা টিপস দেখাই। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটিংটা ইংরেজি করে রাখবেন। তো আমরা এই যে ইংরেজি করে রাখলাম, একবারে ইংরেজি ফন্ট। তো এখান থেকে ভিউয়ার্স কিবোর্ড থেকে Ctrl+F9 প্রেস করবেন, এখানে একটা ব্র্যাকেট এরকম চলে আসবে, এটাকে কি বলা সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে আপনি লিখবেন ইকুয়েশন, তারপরে স্পেস দিয়ে এখানে স্ল্যাশ চিহ্নটা দিয়ে দিবেন। ওকে, এই যে উল্টো স্ল্যাশ যেটা আমরা দেখি, এখান থেকে আমরা যদি প্রথমে ভগ্নাংশ লিখি তাহলে ভগ্নাংশের প্রথম হচ্ছে কি f মানে ফ্র্যাকশন দিয়ে। তো f লিখবো, f লিখে আমরা যেমন এই যে x² লিখলাম। তো এখন আমরা এখানে স্কোয়ার দিয়ে দেব। Ctrl+Shift চেপে আমি এই যে Ctrl+Shift চেপে যে সমান চিহ্নটা আছে ব্যাকস্পেসে এটা চাপ দিলাম, তাহলে এখানে কি শর্টকাটে কি সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। তারপরে আবার চাপ দিলাম, চাপ দিয়ে আমি এটাকে কি করলাম স্বাভাবিক করে দিলাম কার্সরটাকে। দেন আবার এখানে y লিখে আবার Ctrl+Shift এই সমান চিহ্ন, ওকে, তারপর 2 দিয়ে দিলাম, আবার Ctrl+Shift এই সমান চিহ্ন দিয়ে কি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম, তারপর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম ভিউয়ার্স। এরপরে শিফট কিবোর্ড থেকে Shift F9 প্রেস করলাম। ওকে ভিউয়ার্স দেখেন একেবারে চমৎকার আমাদের এটা হচ্ছে আমাদের কি কোন ফন্ট, এটা হচ্ছে টাইমস নিউ রোমান দিয়ে আমরা কিন্তু লিখতে পারলাম। দেন আমরা হরলব সেম ওয়েতে লিখবো। এখন আমরা লিখলাম ইকুয়েশন, এটা আমাদের ভগ্নাংশ এত লিখলাম। এখন ভিউয়ার্স আমরা সেটিংটা চেঞ্জ করে ফেলবো। এখানে বাংলা, এখানে সূচনী এমজি আসবে, এখানে আসবে ক্লাসিক। তো আমি এটা করে দিলাম, সূচনী ক্লাসিক করে দিলাম। এখন হর কমা দিয়ে পরেরটা লিখবো লব নিচে। ওকে, যেটা পরে লিখবো সেটা নিচে চলে যাবে। এখন Shift F9 প্রেস করবো। ওকে, তাহলে হয়ে গেল আমাদের কি হর লব। ওকে, তাহলে আমাদের কিন্তু হরলব এই যে এটা হয়ে গেল। এখন কিন্তু এই যে আমাদের ফন্টটা এটা মিলে গেছে, আর এটা কিন্তু মিলতেছে না, এটা কিন্তু বক্স আসতেছে। এখানে কিন্তু কোনো বক্স আসবে না, একেবারে লাইনের সাথে ম্যাচিং করে থাকবে। তারপরেরটা আমরা দেখবো যে হর লব এইটা এখানে যে ব্র্যাকেটটা দিলাম ভিউয়ার দেখতে পাচ্ছেন, এই ব্র্যাকেটটা কিন্তু খুব চমৎকার একটা ব্র্যাকেট হয়েছে আমাদের। আমরা যে ওইখানকার ব্র্যাকেটগুলো থেকে খুবই চমৎকার হবে। তো এটা আমরা একটু দেখে নেই। তো আমাদের সেটিংটাকে ইংরেজি করে নিতে হবে। তো এখানে আমরা লিখলাম ইকিউ দিয়ে স্পেস দিয়ে আমাদের যেটা করতে হবে এখানে ব্র্যাকেট দিতে হবে যেহেতু পুরোটার উপরে, তাহলে আমরা এখানে বি দিব, বি মানে ব্র্যাকেট। দেন হচ্ছে আরেকটা স্লাইড দেব, দিয়ে আমরা এফ লিখব। তো আমরা এখানে এফ লিখলাম। এবার আমরা বাংলা সেটিংটা করে নেব, অর লব লিখলাম। ওকে, তো দেন এখানে ভিউয়ার্স যেহেতু আমাদের পুরোটার মধ্যে ব্র্যাকেটটা হবে, তো এখানে একটা ব্র্যাকেট হবে, আমরা কিন্তু ব্র্যাকেটটা
আচ্ছা আমরা দেখি ব্রেকেট যদি এমনিতে কাজ করে তো ভালো, তো আমরা এটাকে ভিউয়ার্স একটা আমাদের মিস্টেক হচ্ছে যে এইখানে একটা ব্রেকেট হবে, এই ব্রেকেটটা দিয়ে নিলাম, আর শেষে এটার জন্য একটা ব্রেকেট, আর এই এফ এর জন্য একটা ব্রেকেট, আর এইখানে একটা ব্রেকেট হবে। ওকে, এবার শিফট F9 ভিউয়ার্স, এবার দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কি একেবারে হরলব যেভাবে ছিল ব্রেকেটের জন্য যে আমরা যেই ফাংশনটা কল করলাম ভিউয়ার্স, আবার একটু দেখাই নেই, এই যে এখানে ব্রেকেটের জন্য এখানে ব্রেকেট যেহেতু পুরাটার যে যতটুকুর জন্য ব্রেকেট হবে এখানে একটা ব্রেকেট দিয়ে দিলাম যে এই ব্রেকেটটা এখানে হবে, কাজ করবে। আর এই যে এখানে এফ এর পরে যে ব্রেকেট এটার জন্য একটা, আর এই যে এখানে বির পরে যে একটা ব্রেকেট দিলাম এটার জন্য একটা। তো ভিউয়ার্স এখন এই যে F9 প্রেস করলে কি হবে, আমাদের এটা চলে আসছে। তো এই যে আমি F9 প্রেস করলাম, তো ভিউয়ার্স দেখলেন খুব চমৎকারভাবে কিন্তু ভগ্নাংশ আপনারা খুব অতি অল্প সময়ে আপনারা কিন্তু কি এটা লিখতে পারবেন যে কোনো ভগ্নাংশ। এই গণিতের প্রশ্ন করতে করতে মনে করেন যে ভিউয়ার্স দেখা যাচ্ছে এক একজনের 3 ঘন্টা 4 ঘন্টা লাগা যায়, কারো 2 ঘন্টা, কারো 1.5 ঘন্টা 2 ঘন্টা, বিভিন্ন রকমের স্টেজে। তো গণিতের জন্য অবশ্যই যদি আপনি ভালো বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ইকুয়েশন ভালো বুঝতে হবে এবং শর্টকাট ফর্মুলাগুলো ভালো বুঝতে হবে। তো ভিউয়ার্স এইটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস এই ইকুয়েশনের উপরে, ধারাবাহিকভাবে এইটার উপরে অনেক ক্লাস পাবেন ভিউয়ার্স, সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।